হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানিমে অ্যাঙ্গেল। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি জাপানিজ লেটেস্ট অ্যানিমে আলিয়া সামটাইমস হাইডস আর ফিলিং ইন রাশিয়ান। I'll be the last one left when the lights go out. এপিসোডের প্রথমে আমরা এই অ্যানিমের মেন ফিমেল ক্যারেক্টার আলিজাকে দেখতে পাই। স্কুলের সব ছেলেমেয়েরা তাকেই দেখছিল, কারণ সে খুবই সুন্দরী ছিল। আলিজার বাবা ছিল একজন রাশিয়ান, আর মেয়েটি পড়াশোনা ও খেলাধুলো সবইতেই খুব ভালো ছিল। এই সময় একটি ছেলে আলিজার সামনে আসে। ছেলেটির নাম ছিল অ্যান্দো। অ্যান্দো আলিজার সঙ্গে ফ্লার্ট করতে থাকে। সে বলে আলিজার বোনের থেকে সে তার কথা খুব শুনেছে, তাই তার সঙ্গে সে অনেক আগে থেকেই কথা বলার চেষ্টা করেছিল। সে আলিজার থেকে তার ফোন নাম্বারও চায়, কিন্তু আলিজা ছেলেটিকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার আগে বলে, তুমি যে গলায় চেনটা পরেছো সেটা স্কুলের রুলসের এগেনস্ট। এইভাবে স্কুলের হ্যান্ডসাম ছেলেকে আলিজা রিজেক্ট করে চলে যায়। নেক্সট সিনে আলিজাকে আমরা তার ক্লাসরুমে দেখতে পাই। সেখানে তার টেবিলের পাশে আমরা অন্য একটা ছেলেকে দেখতে পাই, যে টেবিলের উপর ঘুমোচ্ছিল। আলিজা তার টেবিলে লাথি মেরে তাকে জাগায়। ও বলে, গুড মর্নিং কুজেকুন, তুমি আবার ক্লাসরুমে ঘুমোচ্ছ? তোমার এই রাত জেগে অ্যানিমে দেখার অভ্যাসটা এবার ছাড়ো। তুমি রাত জেগে অ্যানিমে দেখবে আর স্কুলে এসে ঘুমোবে। কুজে বলে, আমি রাত জেগে কালকে অ্যানিমে দেখিনি, বরং অ্যানিমের বিষয়ে একটা বন্ধুর সাথে কথা বলছিলাম। এই শুনে আলিজা কুজেকে স্টুপিড বলে। তার সঙ্গে রাশিয়ানে তাকে কিছু একটা বলে, কিন্তু কুজে যেহেতু জাপানিজ ছিল, তাই সে রাশিয়ান না বুঝতে পেরে জিজ্ঞাসা করে, তুমি কি বললে? আলিজা বলে, আমি বললাম তুমি একটা মস্ত বড় বোকা। এরপর কুজে তার ব্যাগে একটি বই খোঁজে, কিন্তু সে বই আনতে ভুলে গিয়েছিল, তাই সে আলিজার সাথে বই শেয়ার করে। কিন্তু ক্লাস চলাকালীন কুজে আবারও ঝিমোতে থাকে। তখন আলিজা কুজেকে সজোরে পেন দিয়ে একটা খোঁচা দেয়, ফলে কুজে সোজা হাত তুলে দাঁড়িয়ে পড়ে। স্যার কুজেকে একটা প্রশ্ন করে, কিন্তু কুজে তো ক্লাসের কোনো মনই দেয়নি, তাই আলিজা তাকে উত্তরটা বলে দেয়, কিন্তু উত্তরটা একেবারে ভুল হয়। তখন স্যার আলিজাকে প্রশ্নটা করে, সে তখন ঠিকঠাক উত্তর দেয়। এখানে আলিজা কুজেকে ইচ্ছে করে জেনে বুঝে ভুল উত্তর বলেছিল। কুজে আলিজাকে বলে, তুমি আমায় ভুল উত্তর কেন বললে? তখন আলিজা আবারও রাশিয়ানে তাকে কিছু একটা বলে। এবারেও কুজে তাকে জিজ্ঞাসা করে, কি বললে তুমি? আলিজা বলে, আমি বললাম তুমি একটা আস্ত বড় গাধা। কিন্তু এখন আমরা জানতে পারি যে কুজেও রাশিয়ান বোঝে, কিন্তু সেটা আলিজা জানে না। আর আমরা বুঝতে পারি যে আলিজা কুজেকে গাধা নয়, বরং কিউট বলেছে। আর এখন কুজে মনে মনে বলে, আলিজা তুমি তো জানোই না আমি রাশিয়ান বুঝি। এখন আমরা জানতে পারি ছোটবেলায় কুজে যখন তার দাদুর বাড়ি যেত, একটি রাশিয়ান মেয়ের সাথে সেখানে সে খেলতো, আর তার সঙ্গে কথা বলার জন্যই সে রাশিয়ান শিখেছিল। কুজে আরও বলে যে আলিজা আমাকে রাশিয়ান ভাষায় উল্টো পাল্টা কথা বলে চলেছে। আমি যে এখন কি করি? যদি আমি তাকে বলে দিই যে আমি রাশিয়ান বুঝি, তাহলে তো সে লজ্জায় পাগলই হয়ে যাবে। কিছুক্ষণ পরে লাঞ্চ টাইম হয়ে যায়। কুজেকে আমরা ফোন বার করে কিছু একটা দেখতে দেখি। তখন আলিজা তাকে বলে, তুমি জানো না যে খুব ইমার্জেন্সি ছাড়া স্কুলে ফোন অ্যালাউ নেই? যার উত্তরে কুজে বলে, আমি একটা খুবই ইমার্জেন্সি কাজ করছি, আমি একটা ফ্রি টোকেন পাবো। সে তখনই টোকেনটা পায়, আর পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু তখনই আলিজা তার থেকে ফোনটা কেড়ে নেয়। সে দেখে যে কুজে টোকেনে পেয়েছে জাপানিজ মুন গড সুকিয়োমি। কুজের এই সুকিয়োমির রূপোলি চুল খুবই ভালো লাগে, যেটা শুনে আলিজা রাশিয়ানে বলে, আমারও তো চুল রূপোলি, কিন্তু তুমি তো কখনো আমাকে ওভাবে দেখো না। যেটা কুজে বুঝতে পারে, কিন্তু বেচারা কিছু বলার ভাষা পায় না। এবারও সে জিজ্ঞাসা করে, কি বললে তুমি? আমি বললাম তুমি একটা গেম অ্যাডিক্টেড ছেলে।
কুজে বলে আমি মোটেও গেম অ্যাডিক্টেড নই। তখন আলিজা বলে হ্যাঁ, তোমাকে যে ক্যাটাগরিতেই রাখো তুমি সেই ক্যাটাগরির অপমানই করবে। নেক্সট সিনে আমরা দেখি কুজে তার দুজন বন্ধুর সাথে ক্যান্টিনে বসে খাচ্ছে। তখন সেখানে আলিজা আসে। আমরা জানতে পারি যে সে হলো স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্টের ট্রেজারার। তার সঙ্গে ছিল আরও দুজন মেয়ে, একজন ছিল মারিয়া, স্টুডেন্ট কাউন্সিলের সেক্রেটারি, ও তার সাথে আলিজার সেই বোন। আরেকজন হলো ইউকি, যে ছিল স্টুডেন্ট কাউন্সিলের স্পোক পারসন। কুজের সাথে থাকা ছেলে দুটো বলে আলিজা ও তার বোন কি সুন্দর, তাই না? তাদের মধ্যে থেকে একটা ছেলে বলে আমি শুনেছি মারিয়ার একটা বয়ফ্রেন্ড আছে, আর সে সবাইকে এটা বলে রিজেক্ট করে দেয় যে তার একটা বয়ফ্রেন্ড আছে। সে ছেলেটি কুজেকে টিজ করে বলে আলিজা একমাত্র তোমার সাথে কথা বলে, আর তুমি তো ওর নিকনেম ধরেও ডাকো, যেটা হলো আলিয়া। এরপর ওই ছেলেটার নজর যায় ইউকির দিকে। সে সবার থেকে আলাদা, সে সবার সাথে মিশত। ওর উপর ট্রাই করা যেতে পারে বলে সে ছেলেটি মনে করে। তখন তার পাশে বসা ছেলেটি বলে ইউকি তো মারিয়ার থেকেও বেশি ছেলেকে রিজেক্ট করেছে। যাই হোক, এবারে ইউকি কুজের টেবিলের পাশে এসে তার সঙ্গে বসতে চায়। কুজেও তাতে বাধা দেয় না। এই দেখে আলিয়াও কুজের টেবিলে এসে বসে। এই সময় ইউকি কুজের সঙ্গে বেশ ফ্রেন্ডলিভাবে মিশছিল এবং ফ্রেন্ডলিভাবে কথা বলছিল। সেই দেখে আলিয়া বলে তোমরা কি একে অপরকে চেনো? ইউকি বলে হ্যাঁ, আমরা ছোটোবেলাকার বন্ধু। এইসব শুনে বাকি ছেলেগুলো সেখান থেকে চলে যায়। এরপর ইউকি কুজেকে বলে আমি যে তোমাকে স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট হওয়ার কথা বলেছিলাম, সে ব্যাপারে কি ভাবলে? কুজে বলে আমি তো তোমাকে আগেই বলেছি আমার এতে ইন্টারেস্ট নেই। ইউকি তাও বলে তোমার তো ভাইস প্রেসিডেন্ট হওয়ার এক্সপিরিয়েন্সও আছে, তাই না? তাহলে তুমি কেন অ্যাপ্লাই করছো না? আর এখান থেকে আমরা জানতে পারি যে মিডল স্কুলে পড়াকালীন ইউকি স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট ছিল ও কুজে ভাইস প্রেসিডেন্ট ছিল। এইসব কথা শুনে আলিয়া রাগে ও জেলেসিতে এক নিঃশ্বাসে জুস খেয়ে নেয়। খাওয়া দাওয়ার পরে ইউকি সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর আলিয়া কুজেকে বলে আমি তো জানতামই না কোনো মেয়ে তোমার ফ্রেন্ড। কুজে তখন বলে কেন, তুমিও তো আমার ফ্রেন্ড, আর তুমিও তো মেয়ে। এটা শুনে আলিয়া ওখান থেকে চলে যায়। সে বলে তার কিছু দরকারি কাজ আছে। আর আমরা দেখি সেই কথাটি শুনে খুব খুশি হয়েছে যে কুজে তাকে ফ্রেন্ড বলেছে। নেক্সট সিনে আমরা দেখি কুজের ছোটোবেলার একটা সিন। দেখি সেখানে কুজে সেই ছোট্ট রাশিয়ান মেয়েটির সঙ্গে খেলছিল। ওদের খেলার শেষে ওই মেয়েটি কুজের গালে একটা কিস করে সেখান থেকে চলে যায়। এরপরই কুজের ঘুম ভাঙে, আর আমরা বুঝতে পারি এসব কুজের স্বপ্ন ছিল, আর সে এখনও সেই মেয়েটিকে ভুলতে পারেনি, যদিও বা তার নাম তার মনে ছিল না। পরের সিনে আমরা দেখি তাড়াতাড়ি ঘুম ভাঙায় কুজে ক্লাসে এসে ক্লাসরুম পরিষ্কার করে। পরে আলিয়া সেখানে আসে। এত সকাল সকাল কুজেকে সেখানে দেখে আলিয়া বলে আজ মনে হয় সূর্য পশ্চিম দিকে উঠেছে, যে আলসি নাম্বার 1 আজ সবার আগে এসে ক্লাসরুম পরিষ্কার করছে। কিন্তু কুজে এই সময় দেখে যে আলিয়ার একটা মোজা নোংরা হয়ে গেছে। তখন আলিয়াকে এসে জিজ্ঞাসা করে যে তার মোজাটা কিভাবে নোংরা হলো। তখন আলিয়া বলে আসার সময় একটি গাড়ি তার পায়ে কাদা ছড়িয়েছে, কিন্তু কোনো ব্যাপার নয়, আমার কাছে আরও এক জোড়া মোজা রয়েছে, কিন্তু স্কুলের লকারে। সে কুজের সামনেই মোজা খুলতে থাকে, যাতে একটু কুজে নার্ভাস হয়ে যায়। সে আরও বলে কুজেকে তুমি তো আগে মিডল স্কুলের স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলে, তাই না? তবে তুমি কেন আমাদেরকে জয়েন করছো না? তখন কুজে বলে আমার ওসবে ইন্টারেস্ট নেই। এরপর আমরা দেখি আলিয়া তার মোজা খুলে ফেলেছে। সে কুজেকে বলে আমার স্কুলের লকার থেকে মোজাটা এনে দেবে প্লিজ। সে মোজা নিয়ে আসে। এই সময় আলিয়ার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। সে কুজেকে বলে যখন মোজাটা নিয়েই এলে তখন পরিয়েই দাও। এই কথাটা শুনে কুজের শক হয়ে যায়। তখন আলিয়া বলে কেন, কোনো সমস্যা আছে তোমার? তখন কুজে বলে না না, কোনো সমস্যা নেই, পরিয়ে দিচ্ছি। যেটা শুনে আলিয়া রাশিয়ান ভাষায় বলে কিন্তু আমি তো একটু নার্ভাস।
এরপরই কুজে ভাবতে থাকে এসব সুইট কিউট কথাগুলো কেন রাশিয়ানে বলে, জাপানিজও তো বলতে পারতো তাই না। তখন আলিয়া বলে কি হলো তোমার? কুজে বলে ভাবছিলাম তুমি কি বললে। আলিয়া বলে আমি তোমাকে ভীতু বললাম, দাও দেখি আমি পরে নিচ্ছি মোজাটা। কিন্তু কুজে হঠাৎ করে আলিয়ার কোনো কথা না শুনে আলিয়াকে মোজাটা পরাতে থাকে, আর শেষে সে ভুল করে আলিয়ার ভুল পার্টে টাচ করে ফেলে, আর আলিয়া তাকে সজোরে একটা লাথি মেরে সেখান থেকে চলে যায়। ক্লাসেও সে কুজের সাথে কোনো কথা বলে না, তাকে অ্যাভয়েড করে। তারপর লাঞ্চ ব্রেকে কুজে আলিয়ার কাছে সকালের ইনসিডেন্টের জন্য ক্ষমা চায়। রাশিয়ানে তাকে পারভার্ট বললেও জাপানিজে আলিয়া তাকে ক্ষমা করে দেয়। সে তাকে বলে সে অনেক আগে তাকে ক্ষমা করে দিয়েছে। আলিয়া এও বলে তাকে মেরে সে ঠিক করেনি, কুজের কোথাও লেগেছে কি না সেটা দেখতে সে তার কাছে গেলে কুজে নার্ভাস হয়ে আলিয়াকে বলে ফেলে তার কোনো দোষ নেই, সে যদি তাকে মোজা পরাতে না বলতো তবে তার সেই পার্টটা সে টাচ করতে পারতো না। এই শুনে সে প্রচণ্ড লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। আলিয়ার পেছনে কুজেও ছোটে, ছুটতে ছুটতে আলিয়া তাকে রাশিয়ানে অনেক ভুলভাল কথা বলে, আর কুজেও তাকে বলে আরে একবার তো শোনো আমার কথাটা। সে কুজের কোনো কথাই শোনে না। অবশেষে তারা দুজনেই ক্লান্ত হয়ে প্লেগ্রাউন্ডে বসে পড়ে। কুজে আলিয়াকে সরি বলে ও তাকে একটা জুস দেয় যেটা তার খুব প্রিয় ছিল। এটা পেয়ে আলিয়া খুব খুশি হয়, আর জুসটা খেতে খেতে আলিয়া রাশিয়ানে বলে তুমিও কি খাবে এই বোতল থেকে? তখন কুজে ভাবে তাহলে তো এটা ইনডাইরেক্ট কেস হয়ে যাবে, কিন্তু সে প্রতিবারের মতোই না বোঝার ভান করে আর বলে এবারে কি বললে তুমি? তার উত্তরে আলিয়া বলে এই জুসটা একটু বেশিই ঠান্ডা। এরপরই আলিয়া রাশিয়ানে বলে কুজে তুমি যে আমার কোনো কথাই বুঝতে পারো না। আর অন্যদিকে কুজে বলে মনে মনে যে আলিয়া আমি তো তোমার সব কথাই বুঝতে পারি, কিন্তু তুমি বুঝতে পারো না। আর এরই সাথে আলিয়া সামটাইমস হাইডস আর ফিলিং ইন রাশিয়ান এই অ্যানিমেটির এপিসোড নাম্বার 1 শেষ হয়ে যায়। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সাথে বেল আইকনটিও প্রেস করে দেবেন